বন্ধুরা, মধ্য এশিয়ার অন্যতম একটি মারাত্মক বিষধর সাপ রাসেল ভাইপার। এই সাপ ভারতীয় উপমহাদেশের প্রধান 4টি বিষধর সাপের মধ্যে একটি। বর্তমানে সাপটি রাসেল ভাইপার নামে সবচেয়ে বেশি পরিচিত হলেও এর আসল নাম চন্দ্রবোড়া। অনেক জায়গায় একে উলুবোড়া নামেও ডাকা হয়। শক্তিশালী বিশাল লক্ষণীয় চেহারার কারণে এই সাপকে খুব সহজেই আলাদা করা যায়। সাপটি দংশনের সময় প্রচুর পরিমাণে বিষ ঢেলে দেয়, তাই দ্রুততম সময়ে চিকিৎসা নিতে না পারলে প্রাণহানির ঝুঁকি বেড়ে যায়। বিষধর চন্দ্রবোড়া একটি সংকটাপন্ন ও মহাবিপন্ন প্রাণী, তাই বিগত কয়েক বছরে এই সাপ খুব কমই চোখে পড়েছে। তবে সাম্প্রতিক সময়ে এদের বিচরণ আবারও বাড়ছে। গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় রাসেল ভাইপারের দেখা পাওয়া গেছে। ফলে বিষধর এই সাপ নিয়ে দেশজুড়ে আতঙ্ক বিরাজ করছে। বিপজ্জনক সরীসৃপ রাসেল ভাইপার কতটা ভয়ঙ্কর এবং এই সাপ নিয়ে সত্যি এতটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে কিনা সে সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশে প্রায় 104 প্রজাতির সাপ পাওয়া যায়, যার মধ্যে মাত্র 30 প্রজাতির সাপ বিষধর। এসবের মধ্যে আবার সবচেয়ে বিষধর সাপের একটি হলো রাসেল ভাইপার। জীববিজ্ঞানের যে শাখায় সাপ নিয়ে গবেষণা করা হয় তার নাম অফিওলজি। স্কটল্যান্ডের প্রকৃতিবিদ প্যাট্রিক রাসেলকে বলা হয় ভারতীয় অফিওলজির জনক। তিনি ভারতে কাজ করার সময় এই অঞ্চলে পাওয়া সাপগুলো নিয়ে অধ্যয়ন করেন। 1796 সালে প্যাট্রিক রাসেল তার অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সার্পেন্টস বইতে চন্দ্রবোড়া সাপের বর্ণনা তুলে ধরেন। তখন থেকেই তার নাম অনুসারে এই সাপ রাসেল ভাইপার নামে পরিচিতি পায়। সাপটির বৈজ্ঞানিক নাম ডাওবিয়া রাসেলি। চন্দ্রবোড়া উন্মুক্ত ও কিছুটা শুষ্ক পরিবেশে বাস করতে পছন্দ করে। এরা সাধারণত ঘাসের ঝোপঝাড়, ফসলের মাঠ এবং বনাঞ্চলে বিচরণ করে। এরা খুব ভালো গাছে উঠতে পারে। সাধারণত দুটি কারণে এরা গাছে ওঠে। প্রথমত খাবারের খোঁজে এবং দ্বিতীয়ত সূর্যের তাপ পোহাতে। চন্দ্রবোড়া মূলত স্থলভাগের সাপ হলেও এরা জলে বেশ দ্রুতগতিতে চলতে পারে। সেই কারণে বর্ষাকালে কচুরিপানার সঙ্গে ভেসে ভেসে চন্দ্রবোড়া বহুদূর পর্যন্ত নিজেদের স্থানান্তর ঘটাতে পারে। রাসেল ভাইপার মূলত নিশাচর, তাই এরা রাতের বেলা বিচরণ করে। সাপটি খাদ্য হিসেবে ইঁদুর, ব্যাঙ, টিকটিকি ও ছোট পাখি খেয়ে থাকে। সরীসৃপ বিশেষজ্ঞরা জানান, বরেন্দ্র অঞ্চলের ফসলের মাঠে ইঁদুরের আনাগোনা বেশি ছিল বলে এই সব অঞ্চলে এই সাপ বেশি বিচরণ করত। সেই কারণে রাসেল ভাইপার বরেন্দ্র অঞ্চলের সাপ হিসেবে বিশেষ পরিচিত ছিল। বর্তমানে পদ্মা এবং গঙ্গার অববাহিকা ধরে দক্ষিণাঞ্চলের অনেক জেলায় চন্দ্রবোড়া বিস্তৃত হচ্ছে। রাসেল ভাইপার শুধু ভারতে নয়, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, তাইওয়ান এবং চীনেও দেখতে পাওয়া যায়। ভারতের যত লোক বিষধর সাপের কামড়ে মারা যায় তাদের অধিকাংশই চন্দ্রবোড়ার দংশনের শিকার হয়। রাসেল ভাইপারের গায়ে চাঁদের মতো দাগ থাকার কারণে এর নাম হয়েছে চন্দ্রবোড়া। চন্দ্রবোড়ার দেহটি মোটাসোটা, লেজটি ছোট এবং সরু। এরা সাধারণত বাদামি, তামাটে, হলদে বা মাটির রঙের হয়ে থাকে। প্রাপ্তবয়স্ক রাসেল ভাইপার সাধারণত 4 ফুট লম্বা হয়, তবে এদের শরীর লেজ সহ সর্বোচ্চ 5.5 থেকে 6 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। চন্দ্রবোড়ার মাথাটি চ্যাপ্টা এবং ত্রিভুজাকার। এই ভাইপারের শক্তিশালী দেহ সুবিন্যস্ত শক্ত আঁশ দ্বারা আবৃত। এরা এক ধরনের হিস জাতীয় শব্দ তৈরি করে এবং এদের শব্দ অন্য যে কোনো সাপের চেয়ে অনেক বেশি তীব্র। রাসেল ভাইপারের সিরিঞ্জের মতো 2টি দাঁত রয়েছে। সাধারণত এইসব দাঁত 6 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়, যা প্রায় 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগের সমান। সাপের বয়সের সাথে সাথে এর দাঁতের আকারও বৃদ্ধি পেতে থাকে। কোন সাপের দাঁত কতটুকু লম্বা হবে তা অনেকটাই নির্ভর করে তার শরীর এবং মাথার গঠন ও আকারের উপর। সবচেয়ে মারাত্মক বিষয় হলো রাসেল ভাইপার তার 2টি দাঁত পৃথকভাবে যে কোনো দিকে ঘোরাতে পারে। সেই সাথে এরা এদের মুখ প্রায় 180 ডিগ্রি পর্যন্ত খুলতে পারে। সেই কারণে এরা এদের দাঁত দিয়ে যে কোনো দিকে নিজেদের সুবিধামতো কামড় দিতে পারে। রাসেল ভাইপারের বিষ পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের বিষগুলোর মধ্যে অন্যতম। সাপের শরীরের আকারের সাথে বিষের পরিমাণ নির্ভর করে। সাপ যত বড় হবে
তার শরীরে বিষ তত বেশি থাকবে। এই সাপ যখন কাউকে কামড়ায় তখন এর বিষগ্রন্থি থেকে বিষ নিঃসৃত হয়ে দাঁতের মাধ্যমে শিকারের শরীরে প্রবেশ করে। সাপের মাথায় চোখের পেছনে এই বিষগ্রন্থির অবস্থান। এরা মাত্র 1 সেকেন্ডের অর্ধেকেরও কম সময়ে শিকারকে কামড়ে দিতে পারে। বিষক্রিয়া শুরু হওয়ার পর শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে, কিডনি বিকল হতে পারে, স্নায়ু অবশ হয়ে ফুসফুসের কার্যকারিতা হারিয়ে যেতে পারে, এমনকি হার্ট অ্যাটাকেরও ঝুঁকি রয়েছে। রাসেল ভাইপার কামড়ানোর পর থেকে শরীরে তীব্র টনটনে ব্যথা অনুভূত হতে থাকে। সাপে কামড়ানোর 15 মিনিট পর থেকে আক্রান্ত স্থান ফুলতে শুরু করে। আক্রান্ত ব্যক্তির চোখের পাতা ভারী হয়ে আসে এবং চোখে ঝাপসা দেখতে শুরু করে। এর বাইরেও ভাইপারের বিষ শরীরে নানা ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে। চন্দ্রবোড়া কামড়ালেই যে মানুষ মারা যাবে বিষয়টি মোটেও সেরকম নয়। তবে সাপের কামড়ের শিকার হলে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সাপে কামড়ানোর পর বেশি নাড়াচাড়া করা যাবে না। বিশেষ করে শরীরের যে অংশে সাপ দংশন করেছে খেয়াল রাখতে হবে সেই অংশটি যেন কিছুতেই নাড়াচাড়া করানো না হয়। চিকিৎসকেরা বলেন যে অংশে সাপে কামড়ায় তার ঠিক উপরে এবং নিচে একটি কাঠির সাহায্যে বেঁধে ফেলতে হবে, যাতে সাপের বিষ সমস্ত শরীরে ছড়িয়ে পড়তে না পারে। সেই সাথে হাতে কোনো আংটি, চুড়ি, ব্রেসলেট, ঘড়ি এগুলো পরা থাকলে তা খুলে ফেলতে হবে। সাপে কামড়ানোর পর আতঙ্কিত হওয়া যাবে না। রাগান্বিত হয়ে সাপটিকে ধরার জন্য সাপের পেছনে দৌড়ানো যাবে না। সাপে কামড়ানো ব্যক্তিকে আশ্বস্ত করতে হবে। অনেক সময় দেখা গেছে যে কাউকে এমন সাপ কামড়েছে যা মোটেও বিষধর নয়, কিন্তু শুধু সাপে কামড়েছে এই আতঙ্কেও রোগীর পরিস্থিতি অনেক সময় বেশ জটিল হয়ে গেছে। রাসেল ভাইপারের কামড়ে মানুষ দ্রুত মারা যায় এই ধারণাটিও একটি গুজব। এই সাপে কামড়ানোর ন্যূনতম 3 দিনের মধ্যে কেউ মারা যায় না। এমনকি রাসেল ভাইপারের কামড় খাওয়ার পর 15 দিন পর্যন্ত বেঁচে থাকারও নজির রয়েছে। তাই বলে চিকিৎসা নিতে দেরি করারও কোনো সুযোগ নেই। সাপে কামড়ানোর পর আক্রান্ত জায়গায় মুখ দিয়ে চুষে কিছুতেই বিষ বের করা যাবে না। সচেতনতার অভাবে হাসপাতালে না গিয়ে ওঝার কাছে যাওয়ার কারণে বেশিরভাগ মানুষের অপমৃত্যু হয়। আক্রান্ত ব্যক্তিকে দ্রুততম সময়ে এমন কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে যেখানে টিটেনাস টক্সয়েড বা অ্যান্টিভেনাম জাতীয় উপাদান দিয়ে দ্রুততম সময়ে চিকিৎসা করানো সম্ভব। বিষের বিরুদ্ধে কার্যকর বা বিষ নিষ্ক্রিয় করতে পারে এমন উপাদানকে অ্যান্টিভেনাম বলা হয়। দ্রুত অ্যান্টিভেনাম ইঞ্জেকশন দিলে অ্যান্টিভেনামের অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে দেয়। এর ফলে আক্রান্ত ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা বলছেন সাপের প্রজনন মরশুমের কারণে বর্তমানে রাসেল ভাইপার বেশি দেখা যাচ্ছে। সেই সাথে এই সাপের অভিযোজন ক্ষমতাও আগের চেয়ে অনেক বেড়েছে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, কোনো একটি জেলায় রাসেল ভাইপার সাপের উপস্থিতি পাওয়া গেছে মানে ওই জেলার সব জায়গায় এই সাপ বিচরণ করছে এমন ধারণা অমূলক। বরং দেশে যত ধরনের সাপ পাওয়া যায় তার অধিকাংশেরই কোনো বিষ নেই। তার চেয়েও বড় কথা, এই সাপ নিজে থেকে তাড়া করে কাউকে দংশন করে না। মূলত অসাবধানতাবশত কেউ এই সাপের গায়ে পাড়া দিলে তখনই এই সাপ সবল দেয়। বর্তমানে সাপে কামড়ানোর যে কোনো সংবাদই মানুষ রাসেল ভাইপারের উপদ্রব বলে মনে করছে। মনে রাখতে হবে সারা দেশের সকল সাপই রাসেল ভাইপার নয়। সে কারণে সাপের আতঙ্কে দিন কাটানো এক ধরনের পাগলামো ছাড়া অন্য কিছু না। রাসেল ভাইপার কামড়ালেই মানুষ মারা যায় না। সতর্কতা অবলম্বন করে সময় মতো সঠিক চিকিৎসা নিতে পারলে দ্রুত সুস্থ হয়ে ওঠা সম্ভব। বন্ধুরা, অন্যান্য ঋতুর থেকে বর্ষাকালে সাপের উপদ্রব একটু বেশি বৃদ্ধি পায়। আবার বিষধর হিসেবে বিখ্যাত হলেও বেশিরভাগ প্রজাতির সাপ বিষহীন হয় এবং যেগুলো বিষধর সেগুলো আত্মরক্ষার চেয়ে শিকার করার সময় বিভিন্ন প্রাণীকে ঘায়েল করতেই বিষের ব্যবহার বেশি করে। তবুও আমাদের সমস্ত রকমের সাপের থেকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সাপ দেখলেই তাকে বিষাক্ত বলে মনে করে মেরে ফেলতে হবে এর কোনো ভিত্তি নেই। সাপ আমাদের ইকোসিস্টেমের একটি গুরুত্বপূর্ণ সদস্য। তাই সাপকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আমাদের নিজেদের প্রয়োজনেই। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।